নবীজি উনার সুখ দুঃখ আরাম আয়েশ সব কিছু বিসর্জন দিলেন। সব সময় উনার চিন্তা, উনি ফিকির করতেন আমার উম্মতের দশা কি হবে, আমার উম্মতের হালত কি হবে। নবীজি এত মহব্বত করতেন আমাদেরকে। যেই নবী তার উম্মতকে এত মহব্বত করেন, এত ভালোবাসতেন, সেই নবীকে আমাদের কি পরিমাণের ভালোবাসা দরকার, কি পরিমাণের মহব্বত হওয়া প্রয়োজন। নবী নিজেই হাদিস শরীফে বয়ান করেন, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, আরে আমার উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা, যতক্ষণ না পর্যন্ত আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। শুধু তাই নয়, নবী বলেন, আরে আমার উম্মতেরা, তোমরা তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, এমনকি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের থেকেও আমি রাহমাতুল লিল আলামিনকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এক কথায় কোন উম্মত যতক্ষণ পর্যন্ত তার জীবনের চেয়েও বেশি রাহমাতুল লিল আলামিনকে মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়ার মাপকাঠি কি? পরিপূর্ণ ঈমানদার হওয়ার মাপকাঠি হলো নবীকে আমার আপনার জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। ভাই আমার, একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেছেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন নবীজির দরবারে, যা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। ইসলামের মধ্যে একটা নিয়ম আছে, আপনি যদি কাউকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন, উহিব্বুকা ফিল্লাহ হয়ে থাকে, আপনি তাকে বলতে পারবেন, আপনার বলা এটা ঠিক আছে যে আমি আপনাকে একমাত্র কেবলমাত্র সিরিফ আল্লাহর জন্য আপনাকে মহব্বত করি। তো আমিরুল মুমিনিন হযরত ওমর নবীজির দরবারে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। নবী জবাব দে, ও আমার সাহাবী উমর, তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি মহব্বত করনি, তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসনি। এবার সাহাবী কিছু জবাব দেয় না, কিছু বলে না। নবী বলেন, সাহাবী উমর, কি হলো, কি ব্যাপার, জবাব দাও, আমাকে তুমি তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত করো, আমাকে কি তুমি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসনি? নবীজি এবার এই কথা বলার পরেও সাহাবী কিছু জবাব দেয় না। একটু পর, কারণ উমরের মাথায় তো হলো উনি ওনার জীবনের চাইতেও এখনো পর্যন্ত নবীকে মহব্বত করে না, নবীকে ভালোবাসেন না। এই জন্য উনি চিন্তায় পড়ে গেছে, চিন্তা করতেছে, ফিকির করে উনি ওনার মনকে তৈরি করতেছে। ওইদিকে নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবী উমর, তুমি যতক্ষণ না পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিনকে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত না করবা,
ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমার এই ভালোবাসাটা পরিপূর্ণ হবে না, পূর্ণাঙ্গ হবে না। এবার সাহাবী উমর উনার মনকে ডাক দিয়া বলে, আরে মন, আমি উমর যদি আমার জীবনের চাইতেও বেশি নবীকে মহব্বত না করি, তাহলে আমার এই ভালোবাসাটা পূর্ণাঙ্গ হবে না, পরিপূর্ণ হবে না। আর আমার ভালোবাসা যদি পূর্ণাঙ্গ না হয়, পরিপূর্ণ না হয়, তাহলে আমি সাহাবী উমরেরও কোনো দাম নাই, আমি উমরেরও কোনো মূল্য নাই, আমার জীবনের এক পয়সারও দাম নাই। এবার উনি উনার মনকে বুঝাইয়া সুজাইয়া প্রস্তুত করিয়া নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আগে আপনাকে বলছিলাম আমি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে বলছিলেন আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি কি করি না। ওগো নবীজি, আগে আমি আপনাকে এখনের আগ পর্যন্ত আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করতে পারি নাই, কিন্তু যখন আপনি বলছেন যতক্ষণ পর্যন্ত আপনার কোন উম্মত আল্লাহর কোন বান্দা তার জীবনের চাইতেও বেশি মহব্বত না করবে, বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তার এই ভালোবাসাটা পূর্ণাঙ্গ হবে না, পরিপূর্ণ হবে না, ওই আল্লাহর বান্দা পরিপূর্ণ মুমিন হবে না। এই কারণে আমি আমার মনকে বুঝাইয়া সুজাইয়া প্রস্তুত করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখন বলতেছি গো নবী, আমি উমর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি, ভালোবাসি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবী এবার কয়, তাহলে ও সাহাবী উমর, আল আনা ইয়া উমর, এখন হয়েছে হে উমর, অর্থাৎ তোমার এই ভালোবাসাটা এখন পূর্ণাঙ্গ হয়েছে, পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সবাই একটু জবান নাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মাহফিলে আসিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলা বললে লাভ আছে না লস? ফায়দা না ক্ষতি? কি পরিমাণের ফায়দা আমার আপনার দৃষ্টিতে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাগুলা ছোট্ট মনে হইতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে কিন্তু এই কালেমাগুলার বড় দাম, বড়ই গুরুত্ব। কিভাবে গুরুত্ব এই কালেমাগুলার? ভাইরা আমার, ফাজাইলে আমলের মাঝে যারা তাবলীগে সময় লাগান তাদের জানা থাকার কথা, বা ফাজাইলে আমল যারা পড়ছেন অন্যান্য কিতাবাদিতেও আছে। একদিন হযরত মুসা কালিমুল্লাহ, মুসা নাম শুনছেননি? নবী মুসা, আমাদের নিহানির কোন মুসা না, বা ডৌবাড়ির কোন মুসা না, পয়গম্বর মুসা আলাইহিমুস সালাম। উনি একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে একটা ওজিফা শিখাইয়া দেন, আমাকে একটা তাসবিহ শিখাইয়া দেন, যেই ওজিফা দিয়া, যেই তাসবিহ দিয়া, যেই জিকির দিয়া আমি মুসা আপনাকে স্মরণ করব। আর আল্লাহ আপনি আমারে এমন একটা ওজিফা দিবেন, এমন একটা তাসবিহ দিবেন, এমন একটা জিকির দিবেন, যেই তাসবিহ, যেই জিকির, যেই ওজিফাটা আপনি আর কাউরে দেন নাই, আমাকেই দিবেন, আমাকেই দিবেন, শুধুমাত্র স্পেশাল একটা ওজিফা শিখিয়ে দেন। ভাইরা আমার, পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এমন একটা ওজিফা দিবা, যেই তাসবিহ, যেই ওজিফাটা আর কাউরে আপনি দেন নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এবার পয়গম্বর মুসাকে শিখা দেয়, ও পয়গম্বর মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বেশি বেশি করে পড়বা। এবার পয়গম্বর মুসা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আগো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমি পয়গম্বর মুসা তো আপনার কাছে এমন একটা ওজিফা, এমন একটা তাসবিহ, এমন একটা জিকির চাইছি, যেই তাসবিহটা আপনি আর কোন বান্দাকে দান করেন নাই। কিন্তু ওগো আহকামুল হাকিমিন, আপনি আমাকে এমন একটা ওজিফা, এমন একটা তাসবিহ শিখায়া দিলেন, এই তাসবিহটা তো
কুল্লু আবদিকা ইয়াকুলু হাযা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহটা তো আপনার সমস্ত বান্দারাই পড়ে থাকি, আপনার সমস্ত বান্দাদের জবানে এই তাসবিহ তো জারি আছে, এই তাসবিহটা তো আপনি সবাইকেই দিবেন। এবার রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, তুমি হয়তো জানো না, তুমি জানোনি আমার কাছে এই তাসবিহ, এই ওজিফার কি দাম, কি পরিমাণ মূল্য। এবার রব্বুল আলামিন এই ছোট্ট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত বয়ান করে আল্লাহ বলেন, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা ফি কাফফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন লামালাত বিহিন। বারামার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর মূসা, এই ছোট্ট কালেমার কি পরিমাণ দাম, কি পরিমাণ মূল্য আমার দরবারে। ও পয়গম্বর মূসা, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা ফি কাফফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সাত আসমান আর সাত জমিনে, সাত আসমানের নিচে সাত জমিনের উপরে যা কিছু আছে, ওই সব কিছুকে যদি এক পাল্লা রাখা হয়, আর আমার এই ছোট্ট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কি যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে সাত আসমান সাত জমিনের পাল্লা হালকা হয়ে আমার এই ছোট্ট কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। मैं आशिक मौला का मेरा इश्क दीवाना, मैं आशिक मौला का मेरा इश्क दीवाना, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला, ये जुमला जगह जिसके तजल्ली से उजाला। তাইলে এই ছোট্ট কালেমার দাম আল্লাহর কাছে আছে কি নাই? আছে। তাই মাহফিলের যে জায়গায় যাবো, যত জায়গায় আমরা যাব, সব জায়গায় যেখানে উলামায়ে কেরামরা বলবেন পড়েন না সুবহানাল্লাহ, কোন না আলহামদুলিল্লাহ, আমরা পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এমনিতেই আমি যখন হাঁটাচলা করব, হেঁটে হেঁটে যাচ্ছি, পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, হেঁটে হেঁটে যাচ্ছি পড়ব সুবহানাল্লাহ, হেঁটে হেঁটে যাচ্ছি পড়ব আলহামদুলিল্লাহ। সব সময় আমার আপনার জবানকে এই তাসবিহাত গুলা দিয়ে সাজায় রাখার চেষ্টা করব, তাইলে আল্লাহর দরবারেও আমাদের দাম বেড়ে যাবে। যাই হোক, এই যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করছি, এই বিষয়ের উপরে আলোকপাত করি। বলছিলাম নবীজিকে আমাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সাহাবী উমর নবীজির দরবারে যায় বলছেন, আপনাকে মহব্বত করি। নবী বলেন, তোমার জীবনের চাইতে বেশি মহব্বত করো? সাহাবী বলেন, না, এখন আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি না। নবী বললেন, যতক্ষণ না আমারে তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত না করবা, ততক্ষণ তোমার ভালোবাসা পূর্ণাঙ্গ হবে না। উমরও মনকে বুঝাইয়া নবীকে বলছে, নবী এবার আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। নবী বললেন, আল আনা ইয়া উমর। তাহলে আমরা হাদিস থেকেও জানলাম, নবীজি হাদিসের মধ্যেও বলছেন, উম্মতেরা তোমরা আমাকে তোমাদের পিতামাতা সন্তানাদি, শুধু পিতামাতা না, শুধু সন্তানাদি না, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। ভাইরা আমার, কোরআনের মধ্যেও আল্লাহ বলছেন, আল্লাহ আমার আলোচ্য আয়াতের খুতবার আলোচ্য আয়াতের মধ্যে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। লম্বা আয়াত। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, হে হাবিব, ও পয়গম্বর, ও
মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা যেন আপনি নবীকে তাদের পিতা মাতা তাদের সন্তানাদি ওয়া ইখওয়ানুকুম তাদের ভাই বোন ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তাদের পিতা মাতা তাদের সন্তানাদি তাদের ভাই বোন তাদের স্ত্রী পরিজন তাদের ধন সম্পদ যা তারা খুবই কষ্ট করে উপার্জন করেছে তাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানকে তারা বড় ভয় পায় ওগো হাবিব আমার আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা যেন এই সব কিছু চাইতেও বেশি আপনি নবীকে মহব্বত করে আপনি নবীকে বেশি ভালোবাসে যদি তারা এই সব কিছুর চাইতেও বেশি আপনি নবীকে বেশি মহব্বত না করে ওগো নবীজি আপনি জানায়া দিন তারা যেন আমার আযাবের নির্দেশের অপেক্ষা করি ভাইরা আমার এই কোরআনের আয়াত থেকে আমরা জানলাম নবীজিকে আমাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করতে হবে হাদিস থেকেও জানলাম শুধুমাত্র পিতামাতা না শুধুমাত্র সন্তানাদি না সমস্ত মানুষ থেকে নবীজিকে বেশি মহব্বত করতে হবে এই কোরআনের আয়াত এবং হাদিসের উপরে সাহাবায়ে কেরামরা কি পরিমাণ আমল করছেন আর আমরা কি পরিমাণ আমল করি ভাইরা আমার বয়ান সবেমাত্র শুরু হলো মেহমানও হাজির আমি ছেড়ে দিব সাহাবায়ে কেরামরা কি পরিমাণ এই আয়াত এবং হাদিসের উপরে আমল করতেন শুধুমাত্র ছোট্ট একটা ঘটনা বলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় নবীজি বললেন আরে আমার সাহাবায়ে কেরামরা তোমাদের যার যা ঘরের মধ্যে যার যা কিছু আছে সব কিছু নিয়ে আসো তাবুকের যুদ্ধে রওনা দিব সাহাবায়ে কেরামরা তাদের ঘরের মধ্যে যার যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছে সাহাবায়ে কেরামরা জামাত হইছে এবার নবীজি ডাক দিয়া বলেন ও আমার সাহাবী আবু বকর তুমি আমার জন্য তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে আসছো ঘরের মধ্যে কি রেখে আসছো এবার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আপনার দরবারে নিয়ে আসছি নবী বলেন ঘরে কি রেখে আসছো সাহাবী জবাব দেয় ও নবীজি আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি এই জবাব শোনার পর নবী বলেন আমার সাহাবায়ে কেরামরা সবাই ভালো করে শুনে রাখো মা নাফানি মালুন কাত্তুন মা নাফানি মালু আবু বকরিন আমি নবীজির আবু বকরের সম্পদ যত কাজে আসছে আর কারো সম্পদ আমি নবীর এত কাজে আসে নাই আল্লাহু আকবার নবীজি এই পরিমাণ সন্তুষ্ট ছিলেন সাহাবী আবু বকরের উপর শুধুমাত্র নবীজি না মহান রব্বুল আলামিন পর্যন্ত সাহাবী আবু বকরের উপর সন্তুষ্ট ছিলেন সন্তুষ্ট না হইলে কি আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে আবু বকরের সামনে সালাম পেশ করতেন ভাইরা আমার এই পরিমাণ মহব্বত সাহাবায়ে কেরামরা নবীজিকে করতেন আর আমাদের মহব্বতের হাল কি আমাদের মহব্বত কোন লেভেলে আছে কোন প্রকারে আছে বালিশের সাথে যদি আমরা মাথা লাগাই তাহলে আমরা নিজে নিজেই চিন্তা করতে পারবো যে আমাদের মহব্বতের প্রকার আমাদের মহব্বতের লেভেল কোন দিকে আছে আর সাহাবায়ে কেরামরা নবীজিকে কি পরিমাণ মহব্বত করতে তাইলে আর আলোচনা দীর্ঘায়িত না করে আজকের আলোচনার সারাংশ কথা হলো যে নবীজিকে আমাদের জীবনের থেকেও বেশি মহব্বত করতে হবে যদি আমরা আমাদের জীবনের চাইতেও বেশি নবীজিকে মহব্বত করতে না পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না যতই রবিউল আউয়াল আসলে আশিক রাসূল দাবি করি না কেন যতই রবিউল আউয়াল আসলে নবীজির জন্মদিবস পালনার্থে যতই জিলাপি খাই না কেন আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না যতক্ষণ না যখনই কোনো বাতিল ইহুদি খ্রিস্টান অথবা তাদের দোসররা আমার আপনার নবীজিকে নিয়ে কটূক্তি করবে আর তখন যদি আমি আপনি ঘরে বসে থেকে দাবি করি আমি আশিক রাসূল তাহলে এই দাবি আমার কিচ্ছু আসে যায় না এবং এই দাবিতে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না এমনকি আমি সচ্চা আশিক রাসূলও হতে পারবো না এই কারণে যেই সময়ই
কোনো বাতিল কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কোনো কালেমা লেপন করবে, তখন যদি আমি আমার জীবনের মায়াকে ত্যাগ করিয়া এবং আমার জীবনের সর্বক্ষেত্রে যদি আমার নবীর তরিকা আমি অনুসরণ করতে পারি, তাহলে আমি সচ্চা আশিক রাসূল হতে পারবো, তাহলে আমি পরিপূর্ণ ইমানদারদের লিস্টে আমার নাম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশেষ করে আমাকে এবং আপনাদেরকেও আমাদের সকলকে যেন আল্লাহ আমাদের জীবনের চাইতেও বেশি নবীজিকে মহব্বত করার তৌফিক দান করেন। সর্বশেষ আজকের এই ওয়াজ মাহফিলের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। আজকের ওয়াজ মাহফিলে দিনের শুরু থেকে নিয়ে এবং এর আগ পর্যন্ত যত মুসলমান নর নারী দান সৎকা করছেন, আল্লাহ সবর দান সৎকারে কবুল করো। যে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন নাজাতের জরিয়া হিসেবে যেন কবুল করেন। সামনে যারা দান সৎকা করবেন, আল্লাহ সকলের সৎকাকে কবুল করুন। এই দোয়া, এই আশা প্রত্যাশা রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।